জানালা বন্ধ করলাম, সবগুলি দরজা বন্ধ করেছি, সবগুলি জানালাও আমি বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি না। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে এই হাদিস খানা এনেছেন। দালাইলুন নবুওয়ার মধ্যে নবীজির এই নবুয়তি মুজিজার ঘটনা তারা উল্লেখ করেছেন। ভাইরা বন্ধুরা, ওই খাদেম বলে আমি মেইন দরজা বন্ধ করতে পারি নাই, শত চেষ্টা করো আমি দরজা লাগাইতে পারি না। মনে হয় যেন দরজার উপরে পাহাড় চাপা দিয়া রাখছে। মানুষজন ডাকলাম, একা তো পারি না, 10 জন 20 জন করে যুবক ডাকলাম, সবাই আমরা দরজা চেষ্টা করি, লাগাইতে পারি না, নড়ে না, চুল পরিমাণ নড়ে না। মিস্ত্রি ডাকলাম, কোথাও কলকবজা আটকে আছে কিনা। মিস্ত্রি এসে তারা দেখলো কোনো কল কবজা আটকে নাই। আল্লাহু আকবার, জোরে কর। তাহলে কেন দরজা লাগানো যায় না? কেন দরজা লাগানো যায় না? চেষ্টা করার পরও আমি ব্যর্থ হয়েছি। এই দরজা খোলা রেখেই আমি চলে গেলাম, আমি আমার হুজরায় চলে গেলাম। রাত যখন শেষ হয় ফজরের আগে আগেই আমি আবার দ্রুত মসজিদে আকসায় ঢুকবো। ঢোকার আগেই দেখলাম আল্লাহর ঘর মসজিদের সামনেই অনেক বালু ছিল। আমি যখন আসলাম এসে দেখি এই বালুর উপরে শত শত মানুষের পায়ের দাগ। অবাক হয়েছি, একটু ঘুরে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা, আর ওই রশির মাথায় একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকে আমি ওই দরজা, যেই দরজায় আসার পরে লাগাইতে পারি নাই, শত চেষ্টার পরও পারি নাই, ওই দরজার কাছে যায় যখন আবার হাত দিলাম তখন দেখি নরমালি দরজা লেগে যাচ্ছে। এসার পরে যেই দরজা 10 জন 20 জন মানুষও লাগাইতে পারলাম না, এই দরজা এখন অটো লেগে যাচ্ছে, অটো। ওই দিনের কাহিনীটা আমি আজও জানতাম না, কি ঘটেছিল আল্লাহর ঘর মসজিদে আকসায়, ওই রাত্রে কি হয়েছিল আমি তা আজও জানি না। শতদিন পর্যন্ত আমার অন্তরের ভিতরে এই প্রশ্নটা লুকায়িত ছিল, এই এতগুলা মানুষের পায়ের দাগ, এই দাগটা কিসের দাগ, এই মানুষগুলি কারা? আবার চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগ দেখলাম, এই জন্তুটা কোন জন্তু? কত কত প্রশ্ন দিলের ভিতরে ছিল। জাহাপনা, আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব পাওয়া গেছি, আমার বুঝ হয়ে গেছে। ওই রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি মসজিদে আকসায় এসেছিলেন, আর আল্লাহ পাক সব নবীকে এখানে জমা করেছিলেন, নবী ইমাম, সব নবী মুক্তাদি। এজন্যই মসজিদের দরজা আমি লাগাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা আটকায় দিছে, দরজা লাগাইতে পারি নাই। আর ওই যে একটা জন্তুর পায়ের দাগ দেখলাম, ওই জন্তুটাই ছিল মূলত বুরাক। অতএব জাহাপনা, এতদিন পর্যন্ত আমি ছিলাম খ্রিস্টান ধর্মের মানুষ, এই মুহূর্তে আমি রাজ দরবারে ঘোষণা দিচ্ছি, আজ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীকে উর্দু আকাশে নিয়ে যাওয়া হয়, আল্লাহর দরবারে হাজির করা মাত্রই আল্লাহ পাকের কাছে নবী আবদার করে, আল্লাহ চলে তো যাব, আমার উম্মতের জন্য কি দিবা? আমি তো তোমার সাথে কথা বললাম, উম্মত কেমন করে কথা বলবে? আল্লাহ কই, বন্ধু নামাজ দিলাম, নামাজ